মোচাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো আমি আজকে মোচা দিয়ে খুব দারুণ একটা টেস্টি রেসিপি করে দেখাবো। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তো এইরকম আমি করে ছাড়াচ্ছি, একটু ভালো লাগছে বলে, এরকম দেখতে ভালো লাগবে তার জন্য আমি এরকমই ছাড়াচ্ছি। তোমরা যেরকম মানে মোচা ছাড়াও, ওই যে মাঝখানে লাঠি অংশটা বাদ দিতে হবে, তার একটা খোসা থাকে, বাদ দিতে হবে। তো এটা আমি নিয়েছি বিচি কলার মোচা। তো বিচি কলার মোচাটা খেতে কিন্তু দারুণ লাগে, তো তার জন্য আমি এগুলোকে ছেড়ে নিয়েছি। আর ওটা নরম ছিল বলে বেশি ছাড়াইনি, তো সেটাকে গোটাটা দিয়ে দেবো। আর যেগুলো একটু এগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে প্রথমেই প্রেসার কুকারে দিয়েছি, তারপর সেই গোটাটাকেও দিয়ে দিলাম। আর 1 চামচ হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে আমি এবার 2টো সিটি মেরে নেব। দিয়ে আমি সিদ্ধ করে সিটি মারিয়ে নিচ্ছি, তারপরে নামিয়ে নেব। নামানোর পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তারপরে আমি বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলে বাদামগুলো ছাড়িয়ে নেব। একটু ঘষে দিলেই সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আর মোচাটা সিদ্ধ হয়ে গেছে, একটা পালের মধ্যে ঢেলে দেব। তো নিচে একটা পাত্র দেওয়া আছে, কারণ জলটা নিচে থাকে যাবে, আর উপরে মোচাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে নিয়ে চলে যাব। শিলনোড়াতে আমি সিদ্ধ করার মোচাগুলো দিয়ে দেব। তো আমি সেই মোচার যে বোঁটাটা আছে ওটাকে হাত দিয়ে আমি ভেঙে নেব, আর পুরোটাই থাকবে। দিয়ে ভালো করে বেটে নেব মোচাটাকে। এই যে ডাঁটিগুলো থেকে গেছে মাঝে মধ্যে, ওইটা এতটাই শক্ত যে শিলনোড়াতেও বাটা হয়নি। আর আমি এখানে চীনাবাদাম নিয়েছি 1 মুঠা, আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তারপরে একটা লঙ্কা কাটা দিয়ে দিলাম, লঙ্কা কেটে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি বেটে রাখা মোচাটাকে ভালো করে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এই মুহূর্তে কিন্তু গ্যাসটাকে খুবই কম রাখতে হবে, তো না হলে লেগে যাবে কড়াইতে। একটু নেড়ে নেব, আর একটু লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি আর একটু নুন দিয়ে দেব। দিয়ে একটুকু নেড়ে কষিয়ে নেব। তো সবগুলো দিয়ে একটু কষানোর পরে আমি গ্যাসটাকেই বন্ধ করে দেব। আর তোমরা যদি এখানে পেঁয়াজ দিতে পারো, রসুন দিতে পারো, অবশ্যই দিতে পারো। আমি এখানে নিরামিষ মোচাটার ভর্তা করেছি, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবে। আর নামানোর একটু আগে আমি এখানে নারকেল কোড়া রেখেছি আর ধনেপাতার কুচি রেখেছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার নেড়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে। আর ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়ে, আর বেশি করে শেয়ার করো। তো এই ভর্তাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একবার হলেও এভাবে
বাড়িতে ট্রাই করবে। খুবই সাধারণ রান্না, খেতে এতটাই মজা সে কোনো বুঝতে পারবে না যতক্ষণ না বাড়িতে বানান বা রান্না করে।